হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। অথেন্টিক লিঙ্ক সহ আজ সারাদিনের উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। খবর ১। একের পর এক মার্কিন বিমান ভূপাতিত। যুদ্ধে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইরান। ইরানের আকাশসীমায় গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় নিজেদের তৈরি একটি নতুন ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি করেছে তেহরান। খবর ২। দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খবর ৩। সংসদে ২ বিল পাস। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। জাতীয় সংসদে গতকাল রবিবার পৃথক ২টি বিল পাস হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল বারী উত্থাপিত ওই বিল দুটি মাত্র ১৫ মিনিটের মধ্যে কণ্ঠভোটে পাস হয়। পাসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ এবং শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরকারি কর্মচারীদের সরাসরি বরখাস্তের বিধান রাখা হয়েছে। খবর ৪। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে ইরান। হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।